আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। একদিনই ভাই প্রশ্ন করেছেন, শুনেছি নাভির নিচের লোম কাটার সময় এ দুটি ভুল করলে গুপ্তাঙ্গ নষ্ট হয়ে যায়, এমনকি যৌবন শক্তি কমে যায়। ধন্যবাদ দিনী ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো নাভির নিচের লোম পরিষ্কার করার সঠিক নিয়ম। নারী পুরুষ সকলের জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সকলের জানা দরকার। নারী পুরুষ অবাঞ্ছিত লোম পরিষ্কার করার ব্যাপারে কিছু ভুল করে থাকে। কেউ তাদের ভুল ধরিয়ে দেয় না বা তারা কারো কাছে জিজ্ঞাসা করে না। এই ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরব এবং তার সঠিক পদ্ধতি তুলে ধরব, যাতে করে সকলেই সহজে জেনে নিতে পারে। 40 দিনের মধ্যে না কাটা অবাঞ্ছিত লোম বিনা উজরে কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে 40 দিন পর কাটা মাকরুহে তাহরিমি বা গুনাহের কাজ। এ মর্মে সাহাবী আনাস রাদিয়াল্লাহু বলেছেন, অর্থাৎ গুপ ছোট করা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নিচের লোম ছেঁটে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেন আমরা তা করতে 40 দিনের অধিক দেরি না করি। মুসলিম 258 নম্বর হাদিস। এ হাদিসের মধ্যে কয়েকটি জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে। গুপ ছোট করা, নখ কাটা, ভূগোলের লোম তুলে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা, এগুলো কোনো কারণ ছাড়াই 40 দিনের বেশি রাখা গুনাহের কাজ। অনেকে এসব সম্পর্কে খবর রাখে না, তাই তারা গুনাহগার হয়। তাই প্রত্যেককে এই কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে যদি কেউ প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে, তাহলে সেটা আরও বেশি ভালো। নাভির নিচের লোম পরিষ্কার করা সঠিক নিয়ম। মনে রাখবেন, নাভির নিচের লোম প্রতি সপ্তাহে একবার সাফ করা সুন্নত। এক সপ্তাহে না পারলে অত্যন্ত 15 দিনে সাফ করা উচিত। 15 দিন পর যতদিন বেশি হবে তত কারাহাত বৃদ্ধি হতে থাকবে। আর যদি 40 দিনের ভিতরে না কাটেন, আর না কাটা অবস্থায় যদি 40 দিন পার হয়ে যায়, তাহলে গুনাহগার হবেন। আর এই অবস্থায় আপনার নামাজ, হজ এসব মাকরু হবে। দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে কিন্তু আমরা কোথাও পাওনি যে গোপন অঙ্গের সমস্যা হবে বা যৌবন শক্তি কমে যাবে। এটি সায়েন্স বা মেডিকেল সায়েন্স ভালো বলতে পারে। তো আমরা এখানে কোরআন হাদিসে এখানে কোথাও পাইনি যে যৌবন শক্তি কমে যায়। আশা করছি বুঝতে পেরেছেন।